আমার স্নেহ ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো জানাবে। প্রথম দেখো একটা গল্প, তোমাদের আজ নতুন একটা অধ্যায় পড়াবো। সেটা কি পড়াবো সেটা তোমরা বুঝতে পারবে। দেখো আমি একটা লাইন বলছি, সেটা সম্পর্কেই তোমরা বুঝতে পারবে যে আমি কী পড়াবো। 1907 সালে আবার নেপালে গিয়া আমি কতগুলি পুঁথি দেখিতে পাইলাম। উহার মধ্যে একখানি নাম চর্যাচর্য বিনিশ্চয়। উহাতে কতগুলি কীর্তন গান আছে, তাহার সংস্কৃত টিকা আছে। হ্যাঁ, আমার স্নেহ ছাত্রছাত্রী, তোমরা ঠিক বুঝতে পেরেছো যে এটা আমি চর্যাপদ পড়াতে চাইছি। তোমাদের পড়াবো বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যেটাকে বলা হয় সেটা হচ্ছে চর্যাপদ। এটা কি? এটা ঊনবিংশ শতকের শেষ ভাগে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম এই চর্যাপদ আবিষ্কার করার জন্য নেপালে গিয়েছিলেন। তার মৃত্যুর পর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের উপর সরকার এই চর্যাপদ আবিষ্কারের দায়িত্ব দেন। কিন্তু রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম বৌদ্ধ সহজিয়াদের যে সিদ্ধাচার্যদের যে গান পদ্ধতি, ধর্ম পদ্ধতি, সেটিকে সুধীজনের সামনে তুলে ধরেন। কিন্তু আবিষ্কার করছেন কে? 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে একটি তালপাতায় লেখা একটা পুঁথির মাধ্যমে। পুঁথিটির 5টি করে পৃষ্ঠাতে, প্রতিটি পৃষ্ঠায় 5টি করে পংক্তি আছে, যেগুলি বৌদ্ধ সহজিয়াদের গূঢ়ার্থ ধর্মকেন্দ্রিক আলোচনা, যেগুলি গান এবং দোহা এই গ্রন্থটির মধ্যে আছে। পুঁথিটির প্রতিটি পাতায় 64টি করে তোমার পাতা আছে। প্রতিটি পৃষ্ঠায় 5টি করে পংক্তি আছে। তার পুঁথির পাতার সংখ্যা হচ্ছে 5টি। তাহলে কে আবিষ্কার করছেন বুঝতেই পারছেন। তোমাদের পাশে লিখে দিচ্ছি, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। কোথা থেকে? নেপাল থেকে 1907 খ্রিস্টাব্দে। এটা তোমাদের শর্ট কোশ্চেন, পাশে পাশে লেখা থাকবে, তোমরা দেখবে, সেগুলো নোট করবে। এখান থেকে 5 নম্বর পড়বে। তাহলে পুঁথির আবিষ্কার সম্পর্কে জানা হলো। এটি কেমন ধরনের পুঁথি বললাম? তালপাতায় লেখা ছিল। কোথা থেকে আবিষ্কার হয়? নেপালে। দেখো, পুঁথিটির যে প্রথম পৃষ্ঠায় প্রথম যে পাতা আছে তার দ্বিতীয় পৃষ্ঠা থেকে লেখা শুরু হয়েছে। সেখানে লেখা ছিল প্রথমেই শ্রী বজ্র যোগিন্নই। দেখো প্রথমে আছে কি? প্রথমে লেখা ছিল নম শ্রী বজ্র যোগিন্নই, এই কথাটির মাধ্যমে। সেখানে কিছু গান আছে, যেমন হরপ্রসাদ শাস্ত্রী প্রথমেই বলেছেন যে সেখানে কতগুলি কীর্তন গান আছে। সেই গানগুলির সংস্কৃত অনুবাদ আছে, টিকা আছে, টিকা। সেই গানের সংখ্যা কটি? 50টি। সেখানে 50টি গানের সংখ্যা পাই। মোট পাতার কিছু সব পাওয়া যায়নি, তার মধ্যে কিছু কিছু লুপ্ত বা ছেঁড়া হারিয়ে গেছে হয়তো, লুপ্ত পাতা। সেই লুপ্ত পাতার মধ্যে আমরা মোট পদের সংখ্যা পাবো 46.5টি। এখানে যে পুঁথিটি পাই, সেই পুঁথিটিতে মোট পুঁথির পাতার সংখ্যা ছিল 64টি, শেষ পাতার সংখ্যা ছিল 69টি। লুপ্ত যে গান বা পাতা, যে লুপ্ত পাতা, যে পাতাগুলি ছিল যেগুলি খুঁজে পাওয়া যায়নি, সেগুলির সংখ্যা ছিল, তোমরা এগুলো নোট করবে ভালোভাবে, কত সংখ্যক পাতাগুলি পাওয়া যায়নি। দেখো, 35, 36, 37, 39 ও 66 নম্বর। শেষ পাতার সংখ্যা 69। মোট 5টি পংক্তি দিয়ে রচনা শুরু হয়েছে, আবার 5টি পাতা লুপ্ত আছে। এগুলি প্রত্যেকটি কিন্তু মন দিয়ে শুনবে, এগুলো প্রত্যেকটি তোমাদের শর্ট কোশ্চেন। দেখো, এই হলো চর্যাপদের আবিষ্কার এবং পাতার সংখ্যা সম্পর্কে জানা। এবার দেখতে হবে এটি কবে প্রকাশিত হয়। এই প্রকাশিত হয়, তোমরা মনে রাখবে, 1916 বঙ্গাব্দে, 16 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। এদের চারটি নাম পাওয়া যায়, গ্রন্থের নাম, চারটি গ্রন্থের নাম পাওয়া যায়। তার মধ্যে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যে আবিষ্কারক, তিনি চর্যাচর্য বিনিশ্চয়টিকেই বেছে নিয়েছেন এবং আমরা এখনও সেই চর্যাচর্য বিনিশ্চয়টি জানি। দেখো, এবার দেখতে হবে এর নামকরণ। নামকরণ নিয়ে বিভিন্ন মহলে, পণ্ডিত মহলে বিতর্ক আছে। চর্যাটা গোটাটাই একটা বিতর্কে ভরা। সেই বিতর্কটা দেখো কি, সেখানে যে নামকরণ করা হয়, সেই নামকরণ সম্পর্কে তিনি যে নাম দিয়েছিলেন, হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নাম দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়। বিধুশেখর ভট্টাচার্য এর নাম দিয়েছিলেন আশ্চর্য চর্যাচয়। সুকুমার সেন, ডক্টর সুকুমার সেন এর নাম দিয়েছিলেন চর্যাগীতি পদাবলী। এই বিভিন্ন গুণীজন বিভিন্ন নাম দিয়েছেন, তার মধ্যে চর্যাপদটিকেই বেছে নেওয়া হয়েছে। এখন এই চর্যাচর্য বিনিশ্চয়টি তার নামকরণ করা হয়েছে এবং করেছেন কে? হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। দেখো, এবার এই গেল নামকরণ। এবার আসছে রচনাকাল। রচনাকাল কেউ চর্যার এই রচনাকাল নিয়েও বিতর্ক আছে। কেউ দ্বাদশ শতাব্দীর বলে, কেউ দ্বাদশ থেকে একাদশ শতাব্দী বলেন। যা হোক, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে যেটা রচনাকাল, সেই কথাটি লিখবে, তোমরা লিখবে নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচনাকাল। চর্যাপদ রচিত হয়, এইটাই অ্যাপ্রোপ্রিয়েট, যেটা নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। ঠিক আছে স্নেহ ছাত্রছাত্রী, তোমাদের নামকরণ থেকে রচনাকাল পর্যন্ত দিলাম। পরবর্তী পার্ট ভিডিওটি দেখো, তোমাদের আরও ভালো লাগবে এবং শর্ট কোশ্চেন সম্পর্কে আরও জানতে পারবে। এটা ভাষা সত্যের এটা কেমন লাগছে জানাবে অবশ্যই, কারণ হচ্ছে, এবং লাইক করতে ভুলবে না। লাইক করবে যারা নতুন দেখছো, তারা যেন প্রথম, আবার সাবস্ক্রাইব করো, অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করো, বেশি বেশি করে দেখো।